কি খাবি বল? কি খাবি বল? কি খাবি বল? দেখো বন্ধুরা, গরমে এদের কি অবস্থা। জলে লাফিয়ে চলে যাচ্ছে, মানে জলের মধ্যে ছুটে গিয়ে জলে নেমে যাচ্ছে পুকুরে, যে আবার পাড়ে পাড়ে চলে আসছে। মানে এত গরম। তবে গরমে সবাই একটু নিজের খেয়াল রাখবে, নিজেকে একটু বেশি করে জল খাবে। প্রতিটা মানুষেরই, প্রতিটি পশুর, মানুষের কত সুন্দর লাগছে না গাছগুলো? সুন্দর লাগে। এত গরমে রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই রাস্তায়, পুরো ফাঁকা রাস্তা। চোখের আলোয় দেখেছিলেন, চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখব বলে তোমায় নিয়ে খেলেছিলেন, চোখের বাহিরে। চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে। পুরনো সেই দিনের কথা বলবি কি রে হায় সে, চোখের আলোয় প্রাণের কথা ভালোবাসি। এই সুরের কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি। যদি নিজের ব্যথাটা টের পাও, তাহলে তুমি বুঝবে তুমি জীবিত। আর যদি অন্যের ব্যথা টের পাও, তাহলে বুঝবে তুমি সত্যিকারের মানুষ। ঠিক বললাম কি না বন্ধুরা? অবশ্যই জানাবে ঠিক বললাম কি না। তো এই করে আমাদের আমাদের এত সুন্দর জায়গাটা এখানে বসেছি, কি বলবো তোমাদের, এত সুন্দর হাওয়া, খুব ভালো লাগলো। তাই তোমাদের একটুখানি প্রকৃতির পাখির আওয়াজ, ঠিক আছে, তাই তোমাদেরকে একটু শোনালাম। তো আমাদের জানো তো, আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় তিনি কিন্তু আমাদের রাষ্ট্রপতি প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত উনি পেয়েছিলেন। তো উনি কিন্তু খুব বড় মাপের ডাক্তার ছিলেন, কিন্তু এখনকার দিনে কোথায় সেই ডাক্তার, তাই না বলো? কোথায় সেই ডাক্তার পাবে তুমি? মানে ওই ডক্টর বিধানচন্দ্র রায়ের মতন ডাক্তার পাওয়া যাবে না, নেই আর সেই ডাক্তার। উনি কিন্তু ডক্টর কেরম ডাক্তার ছিল দেখো, উনি কিন্তু কোনো কিছু এক্সরে করতো না, না দেখেই উনি রোগ ধরে ফেলতো, তবেই তো সে ডাক্তার নাকি। উনি কিন্তু 16টা রুগীর বেশি দেখতো না, 16টা রুগী দেখতো। তো এমন সময় একটা ব্যক্তি, তোমাদেরকে বলি, এমন সময় এক ব্যক্তি, ওনার ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল, ভীষণ 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 মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল। উনি থাকতে পারছিলেন না, ঠিক আছে বন্ধুরা, উনি থাকতে পারছিলেন না, এত মাথা যন্ত্রণা, অসহ্য মাথা যন্ত্রণা, উনি থাকতে পারছিলেন না। তখন উনি গিয়েছিলেন, কিন্তু ওই সময়ের মধ্যে 16 জন রুগী, ওই সময়ের মধ্যে 16 জন রুগী দেখা হয়ে গেছে ডক্টর বিধানচন্দ্র রায়ের।
তো তখন কম্পাউন্ডার যে আর কি ডাক্তারের কাছে থাকে কম্পাউন্ডার, সে বলছে স্যার আমি আর একটা রুগী দেখতে হবে, উনি খুব যন্ত্রণায় কাতরাচ্ছে, উনি মনে হচ্ছে বাঁচবে না, একটু দেখে দিতে হবে। বলছে তুমি তো জানো আমার 16টা রুগী দেখা হয়ে গেছে, তারপরেও কেন তুমি বলছো? বলছো স্যার ওনাকে একটু দেখিয়ে দিন, ওনার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। দিয়ে যথারীতি ওনাকে দেখেছেন 17 নম্বর। 16টা রুগী দেখে উনি প্রতিদিন, 16টা রুগী দেখা হয়ে গেছিলো, তারপরে দেখেছে। তো বাট দেখার পরে ডাক্তার দেখলেন, দেখার পরে বলছে তুমি এক কাজ করো, দুটো পাকা পাকা কাঁঠাল নিয়ে এসো। দেখো মাথা যন্ত্রণা করছিল, বলছে তুমি পাকা পাকা কাঁঠাল নিয়ে এসো। সে পাকা পাকা কাঁঠাল দিয়ে সে পাকা পাকা কাঁঠাল আনতে চলে গেল। দিয়ে ওনাকে যেখানে শোয়ানো হয় ডাক্তারের ঘরে, চেম্বারের ভিতরে ওনাকে শুইয়ে দিল। দিয়ে দুটো পাকা পাকা কাঁঠাল এনে ওনার কানের দুপাশে রেখে দিল। কানের দুপাশে রেখে দিয়েছে পাকা পাকা কাঁঠাল, দেখো বন্ধুরা। দিয়ে বলেছে তুমি এখান থেকে, তোমাকে শুইয়ে দিলাম, এখানে শোয়ানো রুগীটাকে শুইয়ে দিয়েছে, কানের দুপাশে কাঁঠাল দুটো রেখেছে, পাকা কাঁঠাল। ভীষণ গন্ধ কাঁঠালটার, পাকা পাকা গাছ পাকা কাঁঠাল, তো গাছ পাকা কাঁঠাল দেখবে ঘরের মধ্যে রাখলে সেই ঘর মমা করবে গন্ধতে, তাই না? তো সেই সেম গন্ধই মমা করছে, গন্ধ বেরিয়ে গেছে। তো ডাক্তারকে চলে গেছে ওনার সভায় যাওয়ার পরে তো উনি বলেছে আমি 2 ঘন্টা বাদে আসবো, তুমি 2 ঘন্টার মধ্যে কোনো রকম নড়চড় করবে না এবং এখানেই শুয়ে থাকবে। উনি যথারীতি ওরকমভাবে শুয়েছিলেন 2 ঘন্টা। 2 ঘন্টা বাদে ডাক্তারবাবু এসছেন, বিধানচন্দ্র রায় ডক্টর। দিয়ে বলছে তোমার এখন কেমন লাগছে? বলছে আমার এখন একদম মাথা যন্ত্রণা নেই, একদম কমে গেছে। তো বাট দেখো মাথা যন্ত্রণাটা তখন সেরে গেল, তখন দেখছে ওই কাঁঠালের গন্ধে দুটো কান দিয়ে প্রচুর প্রচুর পিঁপড়ে বেরিয়ে এলো, প্রচুর পিঁপড়ে, মাথার মধ্যে পিঁপড়ে বাসা করে ফেলেছিল। সেই ডাক্তার দেখো, তাহলে তারা প্রকৃত ডাক্তার, তাই তো? সে এবার রুগী সুস্থ হয়ে গেল, কানের মধ্যে যত পিঁপড়ে ছিল সেই পিঁপড়ে কাঁঠালের গন্ধে সব বেরিয়ে গেল, আর রুগী পুরো সুস্থ। তাহলে তার নাম ছিল ডক্টর বিধানচন্দ্র রায়। আর আমাদের এখনকার ডাক্তার, তোমার কিছু রোগ হলেই বলবে আগে রিপোর্ট করে নিয়ে আসো, নইলে হবে না। সামান্য জ্বর হলে সে বলবে আগে রিপোর্ট করে নিয়ে আসো, নইলে তোমাকে ওষুধ ঠিকঠাক দেওয়া যাবে না, নাকি? ইয়েস আর নো? তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে, আমার গল্পটা। তো দেখতে থাকো আর বিশ্বজিতের পাশে অবশ্যই থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার অবশ্যই করবে, আর বিশ্বজিতের পাশে অবশ্যই থাকবে, আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবে যাতে নেক্সট ভিডিও তোমাদেরকে ভালো ভিডিও দেখাতে পারি। আর সবাই মিষ্টি খেয়ে নিও। এটা কি বলবে বন্ধু? ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর লাইক কমেন্ট করবে। আর বন্ধুরা এটা কিন্তু টক দই, হ্যাঁ, সবাই গরমে একটু টক দই খাবে। অসংখ্য ভালোবাসা সবাইকে, প্রত্যেককে। গরমে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।